পাওয়ার ক্ষমতা দান করে দেই। নবীজি বলেন ফাইন্নাহু তানজুরু বিনুরিল্লাহ, মুমিন বান্দা মুরাকাবায় যখন বসে যায় আল্লাহর নূর দ্বারা সব কিছু দেখিতে পারে। এজন্য ইবাদত করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আওয়াজ করে বলেন, কারে খুশি করার জন্য? মা বাবার খেদমত করব আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আমার নবী বলেন রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রাদাল ওয়ালিদাইনি, উম্মতেরা রে রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রাদাল ওয়ালিদাইনি, তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায় গো তাহলে তোমার উপরে মহান রব আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। ওয়াসাকাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাহাতিল ওয়ালিদাইনি, আমার নবীজি বলেন উম্মতেরা রে তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হইয়া যায়, তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যত বড় আলিম হও না কেন, টাইটেল ফাঁসি হও না কেন, মুহাদ্দিস মুফাসসির হও না কেন, চেয়ারম্যান মেম্বার হও না কেন, কোটি টাকার মালিক হও না কেন, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা, বড় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, মুরব্বি মুসল্লি হও না কেন, তোমার আম্মা জান তোমার আব্বা জান তোমার উপরে বেজার হইয়া যায়, ওয়াসাহাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাহাতিল ওয়ালিদাইন, মা বাবা বেজার হইয়া গেলে আল্লাহ তোমার উপরে বেজার হইয়া যাবে। এজন্য মুরব্বিদেরকে আমরা ইজ্জত করব আল্লাহকে খুশি করার জন্য, মা বাবার সেবা করবো আল্লাহকে খুশি করার জন্য, আলেম ওলামাদেরকে ইজ্জত করবো আল্লাহকে খুশি করার জন্য, মানুষের সাথে আদরের সাথে কথাবার্তা বলবো আল্লাহকে খুশি করার জন্য, বিয়াদবির থেকে আমরা দূরে থাকবো আল্লাহকে খুশি করার জন্য, নামাজ কালাম গঠন করলে যা আছে জীবন যাপন করবো সব কিছুর মূল হলো আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেঠিক? এটা হলো ইমানদারি। মুসলমানদের কাজ হলো সর্ব কাজের মূল উদ্দেশ্য মহান আল্লাহর রাজামন্দি হাসিল করা। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মনে মনে চিন্তা করে মানুষের তো লম্বা আবাদত বন্দেগী করে। আগেকার যুগে মানুষের লম্বা হায়াত ছিল, লম্বা ইবাদত বন্দেগী করত। কেউ তো সারা রাত ইবাদত বন্দেগী করতে করতে রাত অতিবাহিত করিয়া দিত। শুধু তাই না, মধ্যে হযরত ইমাম